নমস্কার বন্ধুগণ, ফুটবল টিভি আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেট নিয়ে। তো চলুন না দেরি না করে শুরু করা যাক। প্রথমেই চলে আসছে কিন্তু হাভাসের কথায়। আন্তোনিও লোপেস হাভাস কিন্তু পরের বছর আর মোহনবাগানের কোচ থাকছে না। এটা কিন্তু আমরা আগেও জানিয়েছিলাম যে আন্তোনিও লোপেস হাভাসও আর মোহনবাগানের কোচ থাকতে চাইছেন না। কিন্তু এখন যেটা ক্লাবের অন্দরের খবর শোনা যাচ্ছে যে ক্লাবও তাকে আর কোচ রাখতে চাইছে না। ক্লাব চাইছে যে তিনি টিডি হয়ে কন্টিনিউ করুক, কিন্তু কোচ করা হোক অন্য কোনো ভালো মানের ভালো দামের কোচকে, যে তার সুনামের সাথে ক্লাবকে কিন্তু নতুন খ্যাতির দিকে নিয়ে যাবে। কারণ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 আসছে এবং হাভাসের যে শারীরিক কন্ডিশন, তাতে হাভাসকে ক্লাব আর দায়িত্ব দিতে চাইছে না। তো অফিসিয়ালি এটা বেরিয়ে আসেনি, কারণ অফিসিয়ালি একটা ক্লাব কখনোই সিজন শেষ হওয়ার পর কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে এমন কোচকে আর নতুন করে ছাড়ার তো ছেড়ে প্রেস রিলিজ করার তো কোনো মানে হয় না, কোনো মানে দাঁড়ায় না। তো নতুন কোচের নাম যখন অ্যানাউন্স হবে তখন কিন্তু অফিসিয়াল রিলিজ হবে হাভাসের, এটা ধরে নেওয়া যায়। তো সেইটা কবে হয় সেটাই কিন্তু দেখার, এবং নতুন কোচ কে হয় সেটাও কিন্তু দেখার। যদিও হাভাসের সাজেশন অনুযায়ী ম্যানুয়েল কাসকালানা কে কোচ করবে কি না মোহনবাগান, সেটা এখন দেখতে হবে। এরপর চলে আসছে কিন্তু হুগো বুমাসের কথায়। হুগো বুমাসকে নিয়ে যথেষ্ট টালবাহানা হয়েছে। আসলে হুগো বুমাসকে মোহনবাগান নিয়ে এসেছিল মুম্বাই থেকে একটা হিউজ ট্রান্সফার ফির বদলে। তো সেখান থেকে তারপরে হুগো বুমাস মোহনবাগানে যথেষ্ট ভালো খেলছিল, কিন্তু গত বছর কিন্তু হাভাসের সাথে কিছু ভুল বোঝাবুঝির কারণে বা ইনডিসিপ্লিনারি কিছু অ্যাকশনের কারণে হাভাস তাকে বসিয়ে দেয় মানে পুরো স্কোয়াড থেকেই আউট করে দেয়। তো সেই জায়গায় বুমাস তার পুরনো কোচ এবং তার প্রিয় কোচ সার্জিও লোবেরার সাথে কিন্তু রিইউনিয়ন চাইছিল, মোহনবাগানের কাছ থেকে মুক্তি চাইছিল, এবং মোহনবাগান তাকে মুক্তি দিচ্ছে। ওড়িশা একটা হিউজ ফির বদলে হুগো বুমাস কিন্তু নিয়ে আসছে। আসলে হুগো বুমাস যে পজিশানে খেলে সেই পজিশানে অলরেডি মোহনবাগানে দিমিত্রি পেত্রাতস রয়েছে, আর আপ ফ্রন্টে জ্যামি ম্যাকলারেন, জেসন কামিংসের মতো প্লেয়ার রয়েছে। তো সেই জায়গায় আর বুমাসের প্রয়োজন মোহনবাগানেও খুব বেশি নেই। তো সেই জায়গায় কিন্তু ওড়িশা হুগো বুমাসকে পেয়ে গেছে এবং একটা হিউজ ফির বদলে তাকে নিয়ে আসছে। কত পিস সেটা তো আনডিসক্লোজড। তো এবার এটা দেখার যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। আর লাস্ট আরেকটি বিদেশিকে নিয়ে কথা বলবো। এই বিদেশিটা ইন্ডিয়ান সার্কিট নতুন, তার এজেন্ট কিছু আইএসএল ক্লাবের সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে। এবার আপনারা এই বিদেশিটার সম্পর্কে শুনে বলবেন যে কোন কোন টিমের এই প্লেয়ারটার রিকোয়ারমেন্ট রয়েছে। আমি এই প্লেয়ারটার সম্পর্কে একটু বলে দিই। প্লেয়ারটা রবার্তো সরিয়ানো, আপনারা অনেকেই হয়তো এর নাম শুনে থাকতে পারেন, যার মার্কেট ভ্যালু 8 কোটি টাকা প্রায়, এবং বয়স 33 বছর, পজিশন অ্যাটাকিং মিডফিল্ডার। এবং সবথেকে খারাপ খবর হচ্ছে প্লেয়ারটা কিন্তু গত 1 বছর ফ্রি এজেন্ট। এবার একটা 1 বছর ধরে ফ্রি এজেন্ট হয়ে থাকা প্লেয়ারের স্যালারি যখন 8 কোটি টাকা হয়, মানে স্যালারি না, মার্কেট ভ্যালু, কারেকশান করে নিলাম একটু, তো তাহলে বুঝতে হবে যে প্লেয়ারটার কোয়ালিটি কী রকমের কোয়ালিটি এবং প্লেয়ারটা কত বড় নামের এবং বড় মানের প্লেয়ার। ইতালির ন্যাশনাল টিমের হয়ে কিন্তু 9টা ম্যাচ খেলেছে। বায়ার্ন আন্ডার 19-এর হয়ে খেলা শুরু করে, তারপরে সাম্পদোরিয়া সিরিয়ার ক্লাব, সেখানেও আন্ডার 19 টিমে খেলে, তারপরে সিনিয়র টিম সাম্পদোরিয়ার হয়ে খেলে, তারপরে লালিগাতে যায়, ভিয়ারিয়ালে কিছু বছর খেলে, তারপরে আবার সিরিয়ায় ব্যাক করে টোরিনো, এবং তারপরে বহু বছর ধরে কিন্তু বোলোগনায় খেলছিল, এবং লাস্ট সেখান থেকে খেলেই কিন্তু গত বছর চোটের কারণে বসে যায়, এবং গত বছর থেকে সে কিন্তু ফ্রি এজেন্ট। তাই তার এজেন্ট কিন্তু কথাবার্তা চালাচ্ছে কিছু আইএসএল ক্লাবের সাথে তার পসিবল ট্রান্সফার নিয়ে। তো এবার এটাই দেখার যে আইএসএলের কোন ক্লাব তাকে নিয়ে আসতে পারে। তো আজকের ভিডিও ছিল এইটুকুই। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পারেন। তো আজকের জন্য গুড বাই।